রাজবাড়ী গোয়ালন্দের বিভিন্ন এলাকায় অবৈধভাবে আবাদি জমির মাটি খনন করে স্থানীয় ইটভাটা ও ভরাট কাজে ব্যবহার করা হচ্ছে। এই বিষয়ে আরো জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শফিকুল ইসলাম শামীম। কথা বলবো তার সাথে। শামীম, আবাদি জমির মাটি খনন রোধে প্রশাসন কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে কিনা জানাবেন। ধন্যবাদ চৈতি। আপনি যেমনটি জানাচ্ছেন যে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলায় একাধিক জায়গায় অবৈধভাবে মাটি খনন করছে, আর এই সকল মাটি ইটভাটা ও বিভিন্ন ভরাট কাজে ব্যবহার হচ্ছে। তো আমি এই মুহূর্তে রয়েছি রাজবাড়ী জেলার দৌলতদিয়া একটি জায়গা, সেই চর এলাকায়। সেই চর এলাকার যে জায়গাটি রয়েছে সেই পদ্মা নদীর পাড়ে, সেই পদ্মা নদীর পাড় এলাকায় এখানে শত শত বিঘা আবাদি জমিতে, যেখানে আবাদি জমি হচ্ছে সেখান থেকে কিন্তু অবৈধভাবে মাটি কেটে এখানে ডেজার বা বেকু দিয়েও কিন্তু মাটি কাটা হচ্ছে। সে মাটি কাটার কিন্তু বিভিন্ন ইট ভাটায় যাচ্ছে, পাশাপাশি যাচ্ছে বিভিন্ন ভরাট কাজে। আমি মাটি যারা কাটে তাদের সাথে কথা বলেছি, তারা কিন্তু জানিয়েছেন এই জায়গা থেকে 3 থেকে 4 কিলোমিটার দূরেও কিন্তু তারা বিভিন্ন এলাকায় মাটি আমাদেরকে নিশ্চিত করেছেন যে সন্ধ্যার পরে মাটিটি বেশি হয়। ট্রাকে শত শত ট্রাক কিন্তু এখান থেকে মাটি গুনে চলে যাচ্ছে। পাশেই কিন্তু দেখা যাচ্ছে একটা নদী, সেই নদীর এলাকাবাসী যারা আবাদি জমি রয়েছে তারা কিন্তু ভাঙন আতঙ্কে রয়েছে। তারা কিন্তু এলাকায় যে জমির মালিক রয়েছে তারা কিন্তু বলছেন যে মাটি যারা কাটে তারা কিন্তু প্রভাবশালী হওয়ার কারণে তাদেরকে প্রতিবাদ করতে পারে না। আর এই যে প্রতিদিন ডিজার্ট বা বেকু দিয়ে যে মাটি গুনেন কাটা হচ্ছে, বা এই মাটি গুনেন কিন্তু তারা বাধা দিতে গেলে তাদেরকে নানা প্রকার হয়রানি করা হয় বলে তারা জানিয়েছেন। এবং অনেক জমি কিন্তু এখানে যে বিষয়টি বলছেন যে এখানে এই সকল জমিতে কিন্তু শত শত একর জমিতে কিন্তু বিভিন্ন প্রকার আবাদ হচ্ছে, কিন্তু পাশেই কিন্তু দেখা যাচ্ছে শত শত একর জমিতে আবাদ হচ্ছে। কিন্তু এই যে আবাদি জমিগুলো কিন্তু প্রতিনিয়তই কমে আসছে বা ধ্বংস হয়ে যাচ্ছে বলে এলাকাবাসী জানিয়েছেন। কিন্তু এই বিষয়টি স্থানীয় যে প্রশাসন রয়েছেন সেই প্রশাসনিক কিন্তু সংশ্লিষ্ট যে কর্তৃপক্ষ রয়েছে সেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নীরব রয়েছেন। তারা কিন্তু এই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই যাবৎ কিন্তু তারা মাঝে মধ্যে দুই একটি অভিযান করে, কিন্তু অভিযান করলেও কিন্তু প্রতিনিয়তই দেখা যায় যে মাটি যারা খনন করে বা মাটি যারা কাজ করছে কিন্তু তারা কিন্তু প্রতিনিয়তই এই ভরাট কাজের জন্য মাটি করে নিয়ে যাচ্ছে বলে তারা এলাকাবাসী জানাচ্ছেন। আর এই সকল যে ট্রাকগুলো যাচ্ছে, যেখানে যাচ্ছে সেখান যে রাস্তা দিয়ে যাচ্ছে সে রাস্তা কিন্তু অকাজ হয়ে যাচ্ছে বা ধ্বংস হয়ে যাচ্ছে। এলাকাবাসীর কিন্তু নানা প্রকার অভিযোগ করেছেন যে প্রতিনিয়ত মাটি খনন করার কারণে সাধারণ মানুষের কিন্তু নানা প্রকার দুর্ভোগ হচ্ছে এবং এলাকার কিন্তু রাজবাড়ী জেলার কিন্তু আবাদি জমি কমে আসছে। তো এলাকাবাসীর দাবি অচিরেই কিন্তু এই মাটি খননটা বন্ধ হবে বলে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি করছে। তো এই ছিল রাজবাড়ী গোয়ালন্দ উপজেলার মাটি খননের সর্বশেষ সংবাদ। চৈতি। শামীম, ধন্যবাদ আপনাকে। রাজবাড়ী থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী শফিকুল ইসলাম শামীম। কথা বলছিলাম তার সাথে। এবং এই ছিল এখনকার দেশ জনপদ লাইভ। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।